জুলাই আগস্টের আন্দোলনে হত্যা শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে ৫টি অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দর্শক, সরাসরি আমরা চলে যাচ্ছি সেখানে। এই পর্যন্ত কতগুলো মামলা হয়েছে এবং সেই তথ্যগুলো আমাদের দর্শকদের যদি আপনি একটু জানাতেন, এবং কাকে প্রধান আসামি করা হয়েছে। ইতিমধ্যে আমরা বলে ফেলেছি যে আমাদের কাছে এই নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার কাছে এখন পর্যন্ত মোট ২৮টি অভিযোগ জমা পড়েছে এবং এই প্রত্যেকটা অভিযোগই হচ্ছে পুলিশ কর্তৃক এদেরকে সরাসরি গুলি করে হত্যা করার অভিযোগ। কেউ ছাত্র, কেউ যুবক, কেউ শিশু, কেউ শ্রমজীবী মানুষ, এবং অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে লাশ গ্রহণে বাধা দিয়েছে, চিকিৎসা গ্রহণে বাধা দিয়েছে, দাফন করতে বাধা দিয়েছে, পোস্টমর্টেম হয়নি, কারো লাশ পরবর্তীতে খুঁজে পাওয়া গেছে, তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এগুলো সবই অভিযোগ ইতিমধ্যে বিভিন্ন সময়ে আমরা আপনাদেরকে ব্রিফ করেছি এবং এখানে সবাই অভিযোগ করেছেন যে এটা ১ নম্বর আসামি হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা এবং পরবর্তী সময়ে তার ক্যাবিনেট, তার স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এগুলোই মোটামুটি দাগে আসামি। আমরা যেটা ইতিমধ্যে বলে ফেলেছি, এই অভিযোগগুলো পর্যালোচনা করে ট্রাইব্যুনালের কাছে আমরা যথাযথ প্রক্রিয়া এগুলোকে মামলা হিসেবে রেজিস্ট্রি করার জন্য আবেদন করব। সেটি হচ্ছে যে এই যে 15ই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এর অধিকাংশ মামলাগুলো এখন যদি বড় মামলা সব প্রসিকিউশনে আসছে তদন্ত সংস্থার কাছে, তাহলে 302-তে যে মামলাগুলো থানায় হচ্ছে ওই মামলাগুলো আসলে এর মধ্যে হবে কিনা, ওইগুলোর কার্যক্রম বন্ধ থাকবে কিনা, এই নির্দেশনাটা কোন পর্যায়ে এসে আপনারা দিবেন বা সেই সিদ্ধান্তটা কখন নেবেন? যেগুলো থানায় মামলা হয়েছে সেই মামলাগুলো ওই ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা সাধারণ আদালতে বিচার্য নয়, কিন্তু যেহেতু কোনো ফোরাম ছিল না, কোর্ট ছিল না, তারা এগুলো থানায় মামলা দায়ের করেছেন। এই মামলাগুলো একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অথবা প্রসিকিউশনের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা বলবো, একসময় একটা সার্কুলার আমরা জারি করানোর জন্য ব্যবস্থা করব। তখন এই তদন্ত সংস্থা তদন্ত করে এগুলো রিপোর্ট দিবেন। থানায় যেগুলো মামলা হিসেবে রেজিস্ট্রি আছে সেগুলো তারা যতদূর তদন্ত করছেন তারা করুক, যে পর্যন্ত তারা যাবেন সেই পর্যায় থেকেই এগুলো ট্রাইব্যুনালের কাছে তারা পাঠিয়ে দেবেন। কিন্তু এই ব্যাপারে ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরেই আমরা এই নির্দেশনাটা জারি করব বলে আমরা আশা করছি। চিফ প্রসিকিউটর, একটা ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে এই যে 28টি অভিযোগ দায়ের হয়েছে, আমরা কেউ কেউ লিখছি আসামি, মূলত আসলে টার্মটা কি হবে? আমরা কি অভিযুক্ত লিখবো না আসামি লিখবো? আসামি না বলাই ভালো, কারণ এগুলো তো আমাদের কাছে অভিযোগ আকারে এসেছে। আমরা এগুলো যাচাই বাছাই শেষে যখন আদালতের কাছে ফর্মালি দাখিল করব তখনই আসামি বলা যথার্থ হবে বলে আমি মনে করি। আপাতত অভিযুক্ত বলাটাই যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। অগ্রগতি আছে কিনা ট্রাইব্যুনাল আইনের সংশোধনের ব্যাপারে ইতিমধ্যেই আমাদের সাথে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ও এই আইনের সংশোধনের ব্যাপারে বেশ কিছু সুপারিশ মালা তারা দিচ্ছেন। এগুলো আমরা গ্রহণ করছি, বিভিন্ন মহলের পরামর্শ